সিও দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা আজকে ডেপুটেশন দিতে যান এবং শুভেন্দু অধিকারী পৌঁছলে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা তৃণমূলপন্থী বিএলওদের। আর এই তীব্র সংঘাতের মধ্যেই সিও দপ্তরে ঢুকে ডেপুটেশন দেন বিরোধী দলনেতা। Go back, go back. 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 স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী go back. নির্বাচন কমিশন দপ্তরের ভেতর থেকে বেরিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। তিনি একাধিক অভিযোগ করেছেন কমিশনের কাছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি কমিশনের সামনে থেকে যখন শুভেন্দু অধিকারী বাইরে আসছেন সেই সময়ও কিন্তু এখানে বিক্ষোভ চলছে এবং উল্টো দিকে দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এখানকার যারা তৃণমূলপন্থী যে সংগঠন রয়েছে সেই সংগঠনের। इंदिरा मुखार्जी ओकर सस्पेंशन चाই লিখছি এক্ষুনি লিখবো সিও কে লিখতে বলবো ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করুন। এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কি বললেন? তাকে বললাম চোর 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 বললাম চোর মমতার চোর। গাড়ি রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন স্লোগান দিচ্ছেন এবং সব মিলে তুমুল উত্তেজনা। দেখো কালো পতাকা দেখানো হচ্ছে, এখানে এসে কালো পতাকা দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারী চোর আছে তাই জন্য আমি এটা কালো ফ্ল্যাগ দিয়েছি। চোর শুভেন্দু অধিকারী, চোরের গুরু শুভেন্দু অধিকারী আমাদের সহকর্মীদের ডেড বডির উপর নিজে সরকার নিয়ে আসার চেষ্টা করছেন। টাকা নিজে হাতে তৃণমূলকে চোর বলেছে, তৃণমূল চোরের সর্দার, চোরের সর্দার। দেখো এটা কিন্তু তারা মনে করছেন যে এই যে চোর বলেছেন তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মুহূর্তে এখানে কিন্তু আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে এমনটাই কিন্তু এখানকার নেতৃত্বের দাবি। সেই সময় ছবি আপনারা দেখলেন যখন সিইও দপ্তরে ডেপুটেশন দিতে যান তখন তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে। আর সিইওর কাছে 5 দফা দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 26, 27 এবং 28 এই 3 দিনের প্রতিটি এন্ট্রি অডিট করতে হবে। রাতারাতি 1,25,00,000 এন্ট্রি ইআরও, এইআরও এবং আইপ্যাক জড়িত, এটা স্ক্যাম। কলকাতার বিজয় ভারতী এবং পূর্ব বর্ধমানের আয়েশা রানীকে ডিও পদ থেকে বাদ দিতে হবে। ভারতে এসটিওরা ইআরও বাংলায় 30 থেকে 35 বেআইনি। যেসব ইআরও এসটিও র্যাঙ্কের নয় দ্রুত তাদের পরিবর্তন করতে হবে। ডেটা এন্ট্রিতে কেন আইপ্যাক? স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। বাংলাদেশে মুসলমান মৃতদের নাম প্রায় 1,25,00,000। অবৈধভাবে সিইও অফিসের সামনে রাজনৈতিক দলকে বাধা দেওয়া হচ্ছে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিজেপি 5,000 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, তার লিখিত উত্তর চাই। এমনই 5 দফা দাবি নিয়ে আজকে সিইও দপ্তরে যান শুভেন্দু অধিকারী। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ। এই স্ক্যাম এটা মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়েশা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ধমানে আয়েশা রানী। ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও,
পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার, এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, পরিবেশ হচ্ছে, এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা অ্যাপ্রক্স 5,000 বিএলওর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম। মিস্টার ইচ অ্যান্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি। কোনো সুস্থ সাধারণ মানুষের দুটো হাত থাকে, শুভেন্দুবাবুর 3টে হাত আছে। তৃতীয় হাতটার নাম হচ্ছে অজুহাত। যখন বুঝতে পারছেন, প্রথমে বলেছিলেন 1,20,00,000 বাদ যাবে নাম, তারপরে যখন বুঝতে পারছেন একের পর এক ঘটনার প্রেক্ষিতে কার্যত বাংলার মানুষ ওদের ভোট চুরি রুখে দিয়েছে, যখন তৃণমূলের বিএলএ-টুরা বিএলওদের সাথে থেকে কোন রকম বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অপচেষ্টাকে আটকে দিতে পেরেছে, তখন এই সস্তার নতুন নাটক, কারণ ও নিজে ভালো মতো জানে যদি এইবারও পারফর্ম করতে না পারে তাহলে ওকে জেলে যেতে হবে। নারদার ঘুষখোর, সারদার তোলাবাজ, এই অভিযোগ আমরা তুলিনি, বিজেপি বলেছিল। জেল যাওয়া থেকে বাঁচতে অমিত শাহর পা ধরেছিল যাতে সিবিআই ইডি ওকে অ্যারেস্ট না করে। আজকে তাই এই ধরনের অবান্তর, অবাস্তব, আজগুবি এবং মন গড়া এই অভিযোগ সামনে ভাসানো ছাড়া ওর সামনে আর কোনো রাস্তা নেই। কারণ মানুষের ভোট হলে মানুষ ভোট দিলে ও নিজের নন্দীগ্রামে পর্যন্ত হারবে। তাই স্বাভাবিকভাবেই নিজের হারের জন্য আগে থেকে তৃতীয় হাত অর্থাৎ অজুহাত তৈরি করে রাখছেন শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.